যখন আপনি রিটায়ার হয়ে যাবা ওই সময় আপনি একটা পেনশন ক্রেডিট সরি আই কিপ অন সেইং পেনশন ক্রেডিট আই ডু অ্যাপোলোজাইজ স্টেট রিটায়ারমেন্ট পেনশনের অ্যাপ্লিকেশন আপনি ইন্টারনেটও ডাউনলোড করতে পারবা, কোনো বেনিফিট অফিসও আপনার লোকাল বেনিফিট অফিসও জব সেন্টার প্লাস অফিসও গেলে তারা একটা কপি দিতে পারবো। আর নাইলে এইচ ইউকে which is the organization that I referred to, analyst citizen advice policy design, তাহলে তারা খুব একটা আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার লাগিয়া জমা দিবা, তারা আপনার এসএস করিয়া আপনার যে খামর রেকর্ডের উপরে ভিত্তি করিয়া আপনার এই স্টেট রিটায়ারমেন্ট পেনশনটা মানে এসএস করব। থ্যাংক ইউ দর্শক, ব্যারিস্টার রেজা চৌধুরী খুব পরিষ্কারভাবে বিশেষ করে পেনশন ক্রেডিট এবং স্টেট পেনশনের ব্যাপারে বললেন কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সুতরাং আশা করি যারা এন্টাইটেল তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে কোনো লজ্জা কিংবা সংকোচের কোনো বিষয় নয়, কারণ ওয়েলফেয়ার স্টেটের সিটিজেন হিসাবে আপনি সেটা পান, সুতরাং কী জন্য ক্লেম করবেন না। আর আপনি যারা সারা জীবন কাজ করেছেন, ট্যাক্স পে করেছেন, তারা অবশ্যই এখানে রিটার্ন পাবেন। আমি কয়েকটি কল নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানবো, দেখি এবার লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, জি বলুন প্লিজ। ভাই স্যার একটা প্রশ্ন করতাম আসলাম, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন, আমার এক বোন আমার এক বোন 3 বছর রেসিডেন্স পারমিট পাইছেন অর্থাৎ হিউম্যান রাইটসে। তো তাই এই বছর নভেম্বরও আবার অ্যাপ্লাই আর কি, তখন তার কি কি মানে কাগজপত্র লাগবে ওটা। আর সেকেন্ড আর একটা প্রশ্ন করতাম চাইলাম, আমরা একটা বইনে মনে করা 14 বছর রাইটে পারমিশন পাইছেন আর কি, তাই একটা চাইল্ডও আছে, চাইল্ডে অবশ্য ব্রিটিশ পাসপোর্ট করে দিচ্ছে। এখন তাই কি তার সরাসরি আরেকটা মানে অর্থাৎ 20 বছর অ্যাপ্লাই করতে পারবেন, ওটা জানতে চাইছি। আচ্ছা, পয়লা হইল গিয়া 3 বছরের পরে ডিসক্রিপশনারি লিভ যদি পাইয়া থাকেন, তাইলে বর্তমানে কি অবস্থা আর আগের যে কারণে পাইছিলা ওসব কারণ সব কিছু ব্যাখ্যা করিয়া অ্যাপ্লাই করলে আশা করি প্রবলেম হইতো নাই। আর সেকেন্ডটা হইল গিয়া নর্মালি আইন হইছে সিটিজেনশিপর যে আপনি এইসব ক্ষেত্রে ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে টোটাল 5 বছর বা নর্মালি লিভ পাওয়ার পরে টোটাল 5 বছর বৈধভাবে এই দেশে থাকতে হইবা। 14 বছরের যদি কেউ লং রেসিডেন্সি পাইয়া থাকেন, এটা বৈধ নয়, এটা ডিসক্রিপশনারি। অনেক সময় কেউ দেলায়, তারপর মনে হয় না, এর অর্থ নয় যে এটা করলেও দিব। যেটা হয় আপনি নর্মালি আমরা অ্যাডভাইস করি বৈধভাবে 5 বছর থাকার পরে আপনি অ্যাপ্লাই করুকা। তারপরে যদি মনে করেন যে আমি তো অ্যাপ্লাই করছি ওদিন আসি এখানে থাকার অভ্যস্ত হয়ে গেছি, সুতরাং করতে পারবা। ডিসক্রিপশনারি লিভ না দেবার সম্ভাবনা বেশি, একবার একদম ডাইরেক্ট না করলাম না, তবে আপনার ফি 837 পাউন্ড থেকে 80 পাউন্ড বাদে সব টাকা আপনার নন রিফান্ডেবল। 80 পাউন্ড শুধুমাত্র অ্যাডমিনিস্টার ফর মানে অফ ওথ নেবার লাগি রাখে, যেহেতু রিফিউজ হইলে পরে ওথ নেওয়া লাগে না, এই 80 পাউন্ড ফেরত দেয়। সুতরাং 5 বছর অপেক্ষা করা হচ্ছে। থ্যাংক ইউ। আমি যাব নেক্সট কলারের কাছে, দেখি পরবর্তী কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি স্টুডেন্ট ভিসা দেশ বাদে তার আর বউন আইছেন। জি, এখন তো কলেজ বন্ধ হয়ে গেছে। জি, এখন তো হিউম্যান রাইটস একটা কেস মারতে চাইরা বা একটা কোটা সফল হইব কি হইতো না একটা তো জানতাম চাইয়ার। আর শ্বশুরবাড়ির বাইরে এখন নয়া বেবিও হয়েছে আমাদের সব। জি, অর্থাৎ আমি জানতাম চাইয়ার বেসব কথাটা যেন আশা আছে ফাইবার বা। আচ্ছা, এক নম্বরে আরেকটা কোশ্চেন আছে আমার কাছে। জি, আমার সাথে বড় বাইরে দেশ আইছেন বা তাই না আইসুন 11 বছর 12 বছর হয়ে যায়। জি, তার প্রুফ আছে 10 বছর, তাই না একটা কেস মাসলা তারা রিফিউজ করিয়া দিছে, আপিল রাইটারও কোনো জো দিছে না। জি, এখন এবার রিকনসিডার লাগি অ্যাপ্লাই করছেন। জি, তারা কইছে জানার বা এগুলো কিটা পাওয়া যাইব না কিটা রাস্তা তো জানতাম সেটা। এক নম্বরে লাস্ট কোয়েশ্চেন হইল গিয়া রিকনসিডার করছেন, এটা কিতার উপরে করছেন, তার কিতা অবস্থা আমরা কিচ্ছু জানি না। তার লয়ার এবং তাইন বালা করে কইতে পারবা রিকনসিডার করছেন, বালা গ্রাউন্ড যদি হয় তারা হয়তো দিতে পারে, না হলে না দিব।
অতখানো কইতাম পারি আর আগর যেটা কইছো স্টুডেন্ট সবচেয়ে ভালো পড়ালেখা কন্টিনিউ করে দেওয়া কারণ হিউম্যান রাইটস করলে সিরিয়াস কোনো ইস্যু না থাকলে বউ বাচ্চা থাকলেও যে তারা দেলায় ইলা নাই হোম অফিসে যে দেয় আর না হলে এটা সব কোনো টাইম না পয়সা ওদের সব ফর টাকারা এলা কি কোনো বেবিদা বা ফরাদ দা কোনো জোয়া আছে বিথারা ফাইবার হুরুতাইনতে কত বছর ইন পড়াশোনা কররা 5 বছর হয়ে গেছে তার বয়স কত একজনের রইল 9 বছর আর একজনের রইল 8 বছর যদি নতুন জি জি খোকা নতুন বেবি রইল গিয়া 5 মাস হইছে আচ্ছা যেহেতু দুই বাচ্চা আছে তানতানোর রাইটে নাই বাচ্চার রাইটে অ্যাপ্লাই করতে পারবা এটা ডিপেন্ড করে লাখ বা কপালের উপরে কারণ নতুন হাইকোর্টে কিছু জাজমেন্ট দিছে যে বাচ্চা হলতর যদি কোনো পড়ালেখা তারা বালা থাকে এস্টাবলিশড হয়ে যায় লেখাপড়াত বালা থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজও ইনভলভ থাকে খেলাধুলা করে যে বোঝা যায় যে বাচ্চা ওদেশও বাড়ি বানাই লিছে এবং বাচ্চা বাংলাদেশও গেলে আর টিকতে পারতো না বা বাচ্চার লাইফ নষ্ট হয়ে যাবে ওরা যদি প্রমাণ করুন তাহলে সব মানে গাইডেন্স আছে হোম অফিস মানে হাইকোর্টে দিয়ে দিছে আমরা আলাপ করছি এই বিষয়ে বাক্কা মানে নভেম্বর মাসও আমার মনে আছে সুতরাং অ্যাপ্লাই করতে পারবা বালা এক্সপার্ট লয়ারের কাছে যাইবা হাইকোর্টের তিনি যারও একটা মামলা আছে ও মামলায় গাইডেন্স দিয়ে দিছে বাচ্চা হলতর অ্যাপ্লাই করতে হইলে কিতা কিতা ও বাচ্চার উচিলায় যদি হয় তাহলে মা বাবারও হইব সুতরাং আপনি নতুন বাচ্চা দেয়নি না পুরান তিনও বাচ্চার লাগি কিন্তু পুরান বাচ্চার লাগি হইব যেসব বাচ্চা স্কুলও যায় তার উপরে বেস করি আর কি সুতরাং আপনারা যদি প্রমাণ করতে পারেন যে যেই বাচ্চা দেশক গিয়া পড়াশোনা করতো না বাচ্চা নিজের কথা নিজে কইতে পারে বাচ্চা যাইতে চায় না বাচ্চা লিখিত অনেকগুলো লম্বা গ্রাউন্ড আপনার যদি ইউটিউব থাকে দেখুন জানি 27 নভেম্বর আমরা যে ডিসকাশন করছি পুরা ও কেসলে ডিসকাশন করছি ইউটিউবে আছে লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী যদি ইউটিউবে গিয়া দেখুন পুরা প্রোগ্রাম দেখতে পারবা 4টা প্রোগ্রাম আছে পার্ট 27 নভেম্বর আপনারা ওখানে ডিসকাস করা হয়েছে সুতরাং অ্যাপ্লাই করতে আমরা কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাই জানি আর ওদিন যে আমরা টিনিজার মামলা ইয়ে করছি ও মামলা অনুযায়ী অ্যাপ্লাই করলে লাখ বাড়া থাকলে হইতে পারে আমি সর্বশেষ কলটা নিয়েই শেষ করব দেখি সর্বশেষ লাইনে কে আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমি কৃষ্ণ বলনি জি স্টুডিওতে কথা বলছেন জি আচ্ছা ঠিক আছে আমি একটু জানতাম আসলাম আমি সেরকম এফএলআর এম অ্যাপ্লিকেশন যেটা করতাম জি তো আমার এই দেশে সিভিল ম্যারেজ আছে আর আমার দুইটা বাচ্চা এই দেশে আছে জি একজন বসেছিল 4 একজন বসেছিল 3 জি তো নরমালি এফএলআর এম অ্যাপ্লিকেশন যেটা করেন একটা পেলে কতদিনের ভিতরে রেজাল্টটা বা কিলা কিটা কাইন্ড একটু কইবানি প্লিজ এক নম্বর লগে এফএলআর এম যে আপনি করতা এটা আপনি নিজে ডিসিশন নিছেন না কোনো লয়ার দিছেন যে আমার ওখানে ফ্লেয়ার সাজেশন করছেন যে মনে আমি এফএলআর এম যেটা অ্যাপ্লিকেশন ইয়া করতাম ফিল আপ করতাম আপনার কোনো লিভ আছে নি লিভ বলতে মানে কোনটা মিন করে আমার তো মানে একটা ওয়াইফ আছে না দেশে আমি সিভিল ম্যারেজ করছি আর দুইটা বাচ্চা আছে ভিসা আছে নি আপনার না জি না ভিসা নাই প্রথমত আপনার প্রশ্নটা কি এফএলআরএম করলে কিতে হইব ওটা নি জি এটা কতদিন হইছে রেজাল্ট হয়ে সাধারণত এক নম্বর এখন বেশিরভাগ রেজাল্ট তারা দেলায় হোম অফিসে ইকিউবিএ 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের মধ্যে দেলায় আর এইসব ক্ষেত্রে আমরা অন্ততপক্ষে আমার কাছে আইলে আমরা অ্যাডভাইস করি এফএলআরএম না এফএলআরও এফএলআরএম নরমালি যারা লিভ আছে তারা করে আর কি জানি না এর লাগি আমরা কই আপনার ফ্রেন্ড না করিয়া আপনি পার্টিকুলার লয়ারের কাছে যাইবা লয়ার অ্যাডভাইস করে দিবা আমরা এইসব ক্ষেত্রে সবসময় কই যে এফএলআরও দিয়া সুতরাং আপনি যে লয়ারের কাছে অ্যাডভাইস নিছেন তার কাছে যাও তাই এক্সপ্লেইন করবা কেতে লাগি এফএলআরএম দিয়া যার কোনো লিভ নাই তার এম দিয়ে অ্যাপ্লাই করতে হইলে সুতরাং আপনার জেনারেল প্রশ্নের জেনারেল আনসার হইল গিয়া 4 থেকে 6 সপ্তাহের মধ্যে উত্তর দেলায় আর আপনি যে এস্টাবলিশ করতে পারেন ফ্যামিলি রাইট আপনার রিমুভ করলে পরে আপনার ক্ষতি হইব আপনার থাকতে হইব এই দেশে তাইলে হয়তো গ্রান্ট করব গুড লাক থাকলো আর একজন এক্সপার্ট লয়ার অপিনিয়ন নিবা থ্যাংক ইউ দর্শক I'm so sorry Tareq bhai very quickly there is an email here that's been presented to me তাই জিজ্ঞাসন যে তাই রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট করছেন তাই ডিক্লেয়ার করছেন এটা তান ইনস্যুরার গেছে কিন্তু তান্ডে উইদাউট নোটিস কোনো নো ক্লেমস ডিসকাউন্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে না আর তান্ডে কনফার্ম করা হয়েছে যে তাই যে উভয় পক্ষর যে ড্রাইভার তাইন কোনো ক্লেম করা হয়েছে না তাই জানতে চাইরা যে এটা তান কিছু করা যায় কিনা আপনি ফল হইল গিয়া আপনি আপনার ইন্স্যুরেন্সর কন্ডিশনসটা আপনি ফরক্কা দেখবা যে ইনো হইতে পারে তারা গাইয়া হইতে পারে যে
নো ক্লেমস ইন্স্যুরেন্স ইগু ফরফিট হইব যদি আপনি যদি খালি রিপোর্ট করেন যে আপনি ইউ বিন ইনভলভড ইন এন অ্যাক্সিডেন্ট, ওগুলো জেনারেল পয়েন্ট। সেকেন্ডলি আপনি যদি কোনো প্রিমিয়াম এক্সট্রা প্রিমিয়াম যদি দেন টু প্রোটেক্ট ইউর নো ক্লেমস বোনাস over and above what you've been paying or what you are paying, then in those circumstances your no claims the insurance should be protected, so there is no effect at all. Unlikely is একটা generally হয় আপনি যদি খালি involved থাকেন কোনো accident, it doesn't matter whether you're making a claim or the other side is making a claim. The only issue is that you've been involved in the accident, and I'm afraid your no claims insurance is going to be, your no claims discount is going to be affected. That said, do go and check your terms and the conditions. Thank you very much. দর্শক, আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।